দিদির দুধ অ্যাপ চালু হলো বললেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। জেলা সভাপতি বাসভবনে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ বিভিন্ন নেতৃত্ব কর্মীরা। জেলা সভাপতি বললেন দিদির দুধ অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি যাবেন এবং গিয়ে যারা ভুয়ো ভোটার তাদের শনাক্ত করবেন ও যাদের নাম বাদ গেছে তাদের শনাক্ত করবেন এবং যখন ভোটার লিস্টের কাজ শুরু হবে তখন সেটিকে তুলে ধরবেন। বাংলার ভোট রক্ষার অভিযানে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে ভোটারের স্বচ্ছতা ও সুরক্ষাও দেখা হবে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট রক্ষা একটা অভিযানে ডাক দিয়েছেন। সেখানে ভোটারের স্বচ্ছতা ও সুরক্ষার উপরে জোরটা দেওয়া হবে। এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন ইসলামপুরের জাকির হোসেন সাহেব, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছেন কৌশিক গুণ আছেন, আমাদের BLA 1 আছেন, গোয়ালপুকুর 1 ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের, এবং আমাদের যারা BRS ব্লক ইলেকট্রো রোল সুপারভাইজার, টাউন ইলেকট্রো রোল সুপারভাইজার, পঞ্চায়েত রোল ইলেকট্রাল সুপারভাইজার এবং ওয়ার্ড রোল ইলেকট্রাল সুপারভাইজার, এরা সবাই এখানে উপস্থিত আছেন। আজকে সবার উপস্থিতিতে দিদির দুধ অ্যাপটা আজ থেকে চালু হবে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ডকুমেন্ট সহ বলেছিলেন যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে গুজরাট, হরিয়ানা একই পিক নম্বরে ওই ভোটার ওনাদেরও নামটা আছে। সেই হিসাবেই আমরা এই যাচাই প্রক্রিয়াটা আমরা তখন বাড়ি বাড়ি শুরু করেছিলাম। পরবর্তীকালে 15ই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়ের উপস্থিতিতে বিস্তারিতভাবে এই ভোটের যাচাই প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছিলেন। সেখানে উনি তুলে ধরেছিলেন যে মহারাষ্ট্রায় যে নভেম্বরে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং এপ্রিল মেতে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই দুটো ব্যবধানে 39 লক্ষ ভোটার সংখ্যা বেড়েছে। একইভাবে দিল্লিতেও লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মাঝখানে 4 লক্ষর মতো ভোটার বেড়েছিল। সেদিন তিনি দুটো স্তরে আরো বেশি দুটো স্তর বাড়িয়েছিলেন। এমনি ইলেকশন কমিশন জেলা ভিত্তিক একটা BLA 1 থাকে ইলেকশন কমিশনের নির্দেশ হিসাবে, এবং BLA 2রা বুথ ভিত্তিক থাকেন। কিন্তু সেদিন তিনি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আপনার ব্লকের BERS, যেটা এর আগে বললাম ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার, এবং টাউনের TERS, টাউন ইলেকট্রাল রোল সুপারভাইজার, পাশাপাশি পঞ্চায়েত লেভেলেও TERS, পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার, এবং ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ড ইলেকট্রাল রোল সুপারভাইজার, এই দুটো স্তর উনি যোগ করেছিলেন। এদের কাজ ছিল যে প্রত্যেক বুথে যারা BLA 2 আছেন তাদের উপরে তদারকি করবেন যে BLA 2 যারা আছেন তারা সবাই সঠিকভাবে কাজ করছেন কিনা। কয়েকদিন আগেই গোটা জেলার প্রত্যেকটি ব্লকে
এই দিদির বুথ এই অ্যাপ সম্বন্ধে সবাইকে, সব BLA2 এবং BLA1 এখানে উপস্থিত আছেন, ভাস্কর দত্ত, সবার উপস্থিতিতে BLA2রা কিভাবে এই অ্যাপটাকে বাড়ি বাড়ি গিয়ে ডাউনলোড করার পরে কি ভোটার লিস্টে এডিশন ডিলিশন কিভাবে করবেন না করবেন এই ব্যাপারে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মসূচিটি গোটা রাজ্যব্যাপী হচ্ছে। আমাদের জেলাতেও 2000-এর উপরে BLA2 আছে, গোটা রাজ্যে 1 লক্ষের উপরে এই BLA2 BLA1 রাজ্য স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে। এই দিদির দ্বিতীয় যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আজকের পর থেকেই যারা BLA2 আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে ভুয়া সংযোজন যদি হয়ে থাকে বা যাদের বাদ দেওয়ার কথা নয় তারা যদি বাদ পড়ে গিয়ে থাকে, এটারা ওনারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। তারপরে যখন এই সামারি রিভিশন হবে সেটা ওনারা ওখানে তুলে ধরবেন। এই প্রক্রিয়াটা শুধু শুরু করলেই না, এটা গোটা বছর চলবে। এখন পর্যন্ত যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2026 পর্যন্ত এই ভোট যাচাই প্রক্রিয়াটা চলবে। এটা একটা নিয়মই আছে যে যারা প্রকৃত ভোটার তারাই নির্বাচন করবে যে কারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবে। ভুয়া ভোটার কোনোদিনই এই সিদ্ধান্তটা নিতে পারে না। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী দূরদর্শী, উনি মহারাষ্ট্র আর যেটা দিল্লির নির্বাচনে যেভাবে ভোটারদের। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কোলেক নিউজ।